রামচন্দ্র বলছে, কাক তুমি কি টিয়া হতে চাও? বলল, না প্রভু, আমি হব না। তাহলে তুমি কি হতে চাও? বলে, প্রভু আপনি এক কাজ করুন, আমাকে ময়ূর করে দিন। তখন রামচন্দ্র বলল, যাও ময়ূরকে ধরে নিয়ে আসো, দেখি ময়ূর কত সুখী আছে। ময়ূরকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, ময়ূর তুমি কি সুখে আছো? ময়ূর বলল, না প্রভু আমি সুখে নেই। কেন? আপনি আমাকে দেখতে সুন্দর করেছেন বটে, সুন্দর রূপ দিয়েছেন বটে, আমার পাখনাগুলো দেখতে সুন্দর, কিন্তু প্রভু জানেন, মানুষ যখন আমাকে ধরে ওই কাঁচা কাঁচা পাখনাগুলো যখন ধরে তুলে নেয়, রক্ত ঝরঝর করে পড়ে। তাই প্রভু আগামী জন্মে ময়ূর করে নয়, কাক বলে তুমি জন্ম দিও, তবে যেন ময়ূর করে আমাকে তুমি জন্ম দিও না। তখন রামচন্দ্র বলল, কাক তাহলে তোমরা কি হতে চাও? তখন চারজনাই বলল, কিছু হতে চাই না, প্রভু আশীর্বাদ করো, আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি, সারাটা জীবন যেন তোমার নাম করে জীবন অতিবাহিত করতে পারি, এছাড়া আমি অন্য আর কিছু চাই না। তাই হরি হরি। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধুনির তীরে দাঁড়িয়ে আজ কালীয় দমনের কথা তার মনে পড়ে গেল, কালীয় নাগ উদ্ধারের কথা। সুরধুনিকে দেখে মনে হচ্ছে যমুনা, তাই বলছে, কালী দহ ভাবি সুর ধনী রে কহিল, কালী দহ ভাবে সুর ধনী রে কহিল, কালী দহ ভাবি সুর ধনী রে কহিল, আরে সহচর হরি হরি জলে ঝাঁপ দিল, আরে সহচর জলে গড়ি, আমার জলে ঝাঁপ দিল, আর সহচর ভাবে হরি জলে ঝাঁপ দিল, দমন করিব আমার গরিব আজি দমন করিব, দমন করিব, আরে দমন করিব, দমন করিব, আই 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 কালিয়া দমন করিব, আয় 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 কালী দমন করিব, আয় 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 কালিও দমন করিব, আই কালিয়া আই তোকে দমন করিব, আয় আয় কালী আয় তোকে দমন করিব, আয় কালিও আয় রে তোকেই দমন করিব, কাউকে বাকি রাখব না দমন করিব, কাউকে বাকি রাখবো না দমন করিব, কাউকে বাকি রাখব না দমন করিব, আমি কাউকে বাকি রাখবো না দমন করিব, সবাইকে উদ্ধার করব দমন করিব, আমি কাউকে বাকি রাখবো না, হরি 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 বলে হরি 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 বলে, কাউকে বাকি রাখব না, হরি 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 বলে, তাই গৌর হরি বল। হরি 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 বলে দমন করিব, দমন করিব। তাই মাগো উত্থান পাদের ছেলে ধ্রুব মহারাজ নিজের বাপের কথাও শোনেন। কেন? ধ্রুব মহারাজ মা সুনীতিকে বলেছিল, মা জগতে কি আমার বাবা নাই যে আমাকে কোলে তুলে নেবে? আমার কি বাবা নাই?
মা সুনীতি বলেছিল ওই যে তোর বাবা উত্থানপাত। যেই না ধ্রুব মহারাজ বাবার কোলে উঠতে যাবে, বিমাতা সুরুচি এসে নামিয়ে দিয়েছিল, নেমে যা, যদি বাবার কোলে ওঠার ইচ্ছা হয়, যেদিন আমার গর্ভে জন্মগ্রহণ করবি সেদিন তুই বাবার কোলে উঠবি। সেই সময় ধ্রুব মায়ের কাছে গিয়ে বলেছিল, মা আমার বাবার কোলে উঠেছে বলে বাবা আমাকে ফেলে দিয়েছে, নামিয়ে দিয়েছে। জগতে কি মা এমন কোনো বাবা নাই যে আমাকে কোলে তুলে নিলে আর কোনোদিনও নামিয়ে দেবে না? মা সুনীতি বলেছিল, হ্যাঁ একজন আছে, সেই বাবার কোলে যদি একবার ওঠা যায়, তুই যদি নামতে চাস সে কোনোদিনও তোকে নামিয়ে দেবে না। সে কে না পদ্মলোচন হরি। কি কোথায় পাবো মা? জঙ্গলে। ধ্রুব মহারাজ বনে গেলেন, হরিভজন করতে যাবে। উত্থানপাত বলল, ধ্রুব কোথায় যাচ্ছ? বললো বনে যাচ্ছি হরিভজন করতে। বলে যেও না, 4খানা গ্রাম তোমার নামে লিখে দিচ্ছি, তুমি ওখানে বসে হরিভজন করে, যেও না। ধ্রুব মহারাজ বলল, না বাবা আমাকে যেতে হবে। বলে যেও না, আমি অর্ধেক রাজ্য দিয়ে দিচ্ছি। ধ্রুব মহারাজ বলল, বাবা ভেবেছিলাম যাব তো না, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমাকে যেতে। রাধে। কেন? এখনো তার নাম করিনি, সবে করব বলে বেরিয়েছি। সবে করব বলে বেরিয়ে যদি আমি অর্ধেক রাজ্য পেয়ে যাই, তাহলে আমি যদি হরিনাম করি আমি তার চরণ পেয়ে যাব। তাই আমি চাই না রাজ সিংহাসন, আমি চাই তার রাতুল চরণ। রাধে রাধে হরি বল। তাই যখন গৌরাঙ্গ মহাপ্রভু আমার জলে ঝাঁপ দিয়েছে, সে কথা সচি মাতা শুনিয়া সচি মাতা কথায় ছিল, সোনিয়া সচি মাতা আমার তথায় শুনিয়া সচি মাতা তথায় আসিল। আর হানি মাই বলে কাঁদিতে লাগিল। আর হানি মাইয়া নিমাই বলে, নিমাই রে নিমাই রে, নিমাই রে, হানি মাইয়া নিমাই বলে মাতা কাঁদিতে লাগিল। নিমাই বলে কাঁদিতে লাগিল। বাসুদেব ঘোষ কহে এ রসনে গুরু, বোঝায় রসিক জন আমার না বুঝিবে মোর। জনিতে এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। ও আমার বাসুদেব ঘোষে আহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কাজে এই বাহারে লীলা ও প্রকাশ হে বাসুদেব।
গড়গড় তাজ দিন তাকি তো গড়গড় তাজ দিন তাকি আছে কয়ে এই বাহারে লীলা ও প্রকাশ হে বাসুদেব জান গড়গড় ঝন্দ দাদিন গড়গড় ঝন্দ দাদিন গড়গড় দাও দাদিন গড়গড় দাও দাদ तक 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 खट तक न तक 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 धी 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 तट 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 थो 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 तट 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 धैन धैन धै दादिंद्र गड़ जाओ दादिंद्र गड़ जाओ ऐ दाओ ते ते दा दा ते ओ तट 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 दा दा ते ओ तट 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 दा दा ते कट तट तट खर तक लगने जा अब कट तट तट खर तक लगने जा अब कट तट तट खर तक लगने दादा धरे के दादा धरे दा के दा गुरु धरे के दादा धरे दा के दा जना के दा जना के काम दादा के दा के जना तने 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 दादा के काम दादा के दा काम दादा के दा काम दादा के दा दादा धरे के दादा धरे दा के दा गुरु धरे के दादा धरे दा के दा जना के दा काम दादा के दा जना के दा तने 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 दादा के दा काम दादा के दा काम दादा के दा काम दादा के दा আছে কয়ে এই বাহারে লীলা প্রকাশে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো দেব ঘোষে কহে এইবার কৃষ্ণ সবাই একটু হরিধ্বনি দেন। উনি একটু প্রভুর কাছে গোবিন্দের কাছে একটু ভোজ্য নিবেদন করছেন। সবাই একটু সবাই মিলে আমরা ওনার নামে আসি। জয় জয় শ্রীদাই গৌর সীতানাথে প্রেম প্রেমানন্দ নিদাই গৌর হরিম এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসি কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে 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 কহে এইবার লীলা প্রকাশ প্রকাশ হলো বাসুদেব ঘোষে এখানে মধুরা দপি মধুময় শ্রীধাম বৃন্দাবনে লীলাময়ের কি মধুর 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 লীলা মধুর বলি হারি যা শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরবপুহাই তাহার স্বরূপ তাহার উপবেশ বেণুকর নবকীশ্বর নটবর নরলীলা হয় তাহার নূর যার নামে ময়ূর পেখম তুলে নৃত্য করে যার নামে যমুনায় উজান বয়ে যায়
কোকিল কুহু কুহু ঝঙ্কারে সুললিতে বৃন্দাবন মুখরিত করে সেই অনাদির আদি গোবিন্দের লীলার বলিহার বলিহারি যা বলিহারি যায়। জানি তাই এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বললেন সচিন নন্দন গৌর হরি কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচি মাতা কি জয় ভক্তবৃন্দ কি জয় বাড়ি গৃহকর্তা কি জয় জয় হৃদয় গৌর হরি বল। হরি বল। তো আমরা ছোট্ট করে একটা ভজন আস্বাদন করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব, কেমন? ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন ও রাখালে রাজা বলি দিনা, এ রাখালে রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন। রাধে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশীবর আছে সে মরা ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশীবর আছে শ্যামলা। বলো রাধে 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 হে রাধে 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 রাধে। বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে বলো রাধে 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 রাধা রানী কি জয় জয় রাধে বলো রাধে 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 হে রাধে 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 হরি রাধে রাধে রাধে। বলুন রাধা রানী কি জয় বাকে বিহারী লাল কি জয় বৃন্দাবন ধাম কি জয়। জয় নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। জয় রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, সে লীলাটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যলীলার অন্তর্গত কালিয়নাগ উদ্ধার। তো এই কালিয়নাগ উদ্ধার লীলা আস্বাদন করার আগে আমরা জানব এই কালিয়নাগ ইনি কিন্তু প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করে, তাই কিনা বলুন? প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করে। আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। আস্তে যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সে সময় একটা যজ্ঞ করা হয়েছিল। সেই যজ্ঞ করে যখন পরীক্ষিত মহারাজ ফিরে আসছেন, উনি একটা আর্তনাদ শুনতে পেলেন। কি আর্তনাদ? একটা বিষ গাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ বলল, আমার রাজ্যে তেমন হয় না, দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ গিয়ে বলছে, তুমি কে? আস্তে, কি তোমার পরিচয়? বলে, আমি কলি মহারাজ।
তোমার কাজ দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলে, আমি এক্ষুনি তোমাকে হত্যা করব। এই বলে যেই বাণ নিক্ষেপ করতে যাবে, কলি বলল, মহারাজ পরীক্ষিত, যদি আপনার সঙ্গে আমার না বনে তাহলে আপনি এক কাজ করুন, আমাকে পৃথক করে দিন, না মেরে আমাকে পৃথক করে দিন। তখন পরীক্ষিত বলল, ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায় তুমি থাকবে? সুরাপান ব্যক্তির কাছে তুমি থাকবে, যারা সুরাপান করে এদের কাছে তুমি থাকবে। আর কোথায় থাকবে? না, জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে। তারপর যারা প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে। আর কোথায় থাকবে? না, যারা পরের ভালো সহ্য করতে পারে না এদের কাছে তুমি থাকবে। আর কোথায়? না, স্বর্ণের মধ্যে তুমি বাস করবে। এখানে প্রশ্ন, স্বর্ণের মধ্যে যদি কলি বাস করবে, ওইদিকে একটু সরে নিয়ে যাবে। স্বর্ণের মধ্যে যদি কলি বাস করবে, আমার রাধা গোবিন্দকে কেন এত সোনা দিয়ে সাজানো হয়? বৈষ্ণবেরা কেন এত সোনা পরে? সব সোনার ভিতরে কলি বাস করবে না। কোন সোনার মধ্যে কলি বাস করবে? না, চুরি করা স্বর্ণের মধ্যে কলি বাস করবে। ব্যাস। এইবার যখন পরীক্ষিত মহারাজ মৃগয়া শিকার করতে গেলেন, তিনি একটা মুকুট মাথায় পরেছিলেন। মুকুটটা কার মা? কার? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এনে রেখে দিয়েছিল। কোষাগার থেকে বার করে যখন ওই মুকুটটা মাথায় পড়লো, কলি বলল, পরীক্ষিত, তুমি তো আমাকে 5টি জায়গায় থাকতে দিয়েছ, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছেন, আর মস্তিষ্ক কাজ করছে না। ভীষণ জল পিপাসা পেলেন। বনে ঘুরতে ঘুরতে একটা কুঠির দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করে দেখছে শ্রমিক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত মহারাজ বারবার জল চাইলেন, কিন্তু শ্রমিক ঋষি তো ধ্যানস্থ অবস্থায়, তাই জল দিতে পারলেন না। যখনই জল দিতে পারলেন না, সেই সময় পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে মাটিতে দেখলেন একটা মৃত অর্থাৎ মরা সর্প পড়ে আছে। পরীক্ষিত মহারাজ ওই সময় ওই সর্পটাকে তীরের আগা দিয়ে তুলে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছিল। ব্যাস, জড়িয়ে দিয়ে যখন গৃহে ফিরে এসেছে, মুকুটটা মাথা থেকে নামিয়ে রেখেছে, কলি নেমে গিয়েছে। সেই সময় উনি মনে মনে ভাবছে, এ আমি কি করলাম, এ আমি কি করলাম? একটা ঋষির গলায় আমি সর্প জড়িয়ে দিয়ে এলাম, এ তো আমি মহা পাপ করলাম। আমি এটা কিভাবে করতে পারলাম যে একটা ঋষির গলায় আমি বড় সর্প জড়িয়ে দিয়ে এলাম? শ্রমিক ঋষি ক্ষমা করলো, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলো না। কমণ্ডল থেকে হাতে জল নিয়ে বললেন, যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে, আমি অভিশাপ দিচ্ছি তাকে, তার 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। রাধে রাধে। সারা জগৎ কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না। কেন? বললেন, মানুষ 1 সেকেন্ডের কথা বলতে পারে না। আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যু 7 দিন পরে গিয়ে হবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরি নাম শ্রবণ করব। তত্ত্ব কি? এই জগতে পরীক্ষিতটাকে আমি আপনি পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা।
আমাদের কিছু থাকবা না থাক অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা অন্তত আছে। কিসের মুকুট মাথায় পড়েছি? না অহংকারের মুকুট মাথায় পড়েছি। এই অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মস্তিষ্ক কাজ করছে না। ঠিক সেই সময় আমাদের ঘরেরই ছেলে মেয়েরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায় তাকে দেখে উপহাস করে। ওই তীরটা হচ্ছে দেহ আর অগ্রভাগ হচ্ছে মুখ। মরা সর্প মানে বাজে কথা। বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই, তারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না। অভিশাপ দিলেন আমাদের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। তক্ষক দংশনে কোন সাপের কামড়ে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ। মানে কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই, অপরাধ কারোর ক্ষমা করে না। তাই আজ আমার গোবিন্দ শাখাগণকে সঙ্গে নিয়ে ধেনুবৎস নিয়ে আজ বনে এসেছেন। বনে এসে খেলা করতে করতে সবার পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, পিপাসা পেয়েছে, কি করবে? তাই দেখে পদকর্তা পদ খেলায় বিনোদ খেলা শ্রম শোভাকার, খেলায় বিনোদ খেলা সব আর খেলায় বিনোদ খেলা শ্রম সভাকার, খেলায় বিনোদ খেলা শ্রম শোভাকার, খেলায় বিনোদ খেলা সব আর খেলায় বিনোদ খেলা শ্রম সভাকার, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর, আর তেরি বিন্দু অঙ্গে ধরে পিপাসায় কাতর, আর শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর, আর তেরি বিন্দু অঙ্গে ধরে পিপাসায় কাতর, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর, তেরি বিন্দু অঙ্গে ধরে পিপাসায় কাতর, খেলা ছাড়ি সখাগণ বসি তরু তলে, আর খেলা চারি সকাগণ বসু তরু তলে, আর কালা ছাড়ি সখাগণ বসে তরু তলে, একে একে সবে মিলে ভাই কানাই রে বলে, আরে একে একে সবাই মিলে ভাই কানাইয়ে বলে, আর একে একে সবই মিলে ভাই কানাই রে বলে, একে একে সবে মিলে ভাই কানাই রে বলে, আর একে একে সবে মিলে ভাই কানাইয়ে বলে, খেলা ভালো লাগে না, আহা খেলা ভালো লাগে না, আহা খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না, পিপাসাই কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই, পিপাসা কাতর শুকায়ে যায়, খেলা ভালো লাগে না, ওই পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না, বড়ই তৃষ্ণা পেয়েছে লাগে না, যায় খেলা ভালো লাগে না, আমার পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না, পিপাসাই কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না, একে একে সবে মিলে ভাই কানাই রে বলে, একে একে সবাই মিলে ভাই কানাইয়ে বলে, একে একে সবে মিলে ভাই কানাই রে বলে, আর একে একে সবাই মিলে ভাই কানাইয়ে বলে, আজ খেলা করতে করতে হঠাৎ তৃষ্ণা পেয়েছে, কি করবে? এখন সখাগণ কানাইকে বলছে কানাই একটু জলের সন্ধান করে দিবি ভাই, খুব তৃষ্ণা পেয়েছে।
তখন শ্রীরাম বলছে, আয় শ্রীরাম, আয় মধুমঙ্গল, তুই জানিস না আজ বলরাম দাদা বনে আসেনি? কেন বলুন তো মা, বলরাম বনে আসেনি? বলরাম কিন্তু দুদিন বনে আসেনি। যেদিন ব্রহ্মমোহন লীলা হয়েছিল, মানে ব্রহ্মাকে যেদিন শিক্ষা দিয়েছিল, জানেন তো, সেই দিন আসেনি। সেই দিন বলরাম আসেনি। আর আজ কেন আসেনি না? আজ বলরাম দাদার আবির্ভাব তিথি, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি জন্মদিন। কিন্তু ভগবানের তোর জন্ম হয় না, আবির্ভাব তিথি। আজ আসেনি কালীয় নাগ উদ্ধারের জন্য এবং বলরামের আবির্ভাব তিথি। তাই সখাগণ বলছে, জানিস না আজকে বলরাম দাদা আসেনি? কত বুঝিয়ে শুনিয়ে মাকে এনে, কত বুঝিয়ে শুনে মাকে কানাইকে এনেছি। মায়ের কাছে কত বলেছি। মা আসার সময় আমার হাত ধরে বলেছিল, শ্রীদাম, আমি আমার প্রাণ কানাইকে তোর হাতে অর্পণ করলাম, তুই নিয়ে যা বটে, কিন্তু আমার কানাই যেন একা একা না নদীর ধারে যায়, আমার একা একা কোনো জঙ্গল পাঠাবি না আমার কানাইকে। এটা মা বলেছিল, তোদের মনে নেই? আর তোরা বলছিস কানাইকে জল আনতে। এক কাজ হোক, কাজ কর, কানাই এখানে বসে থাকুক, আমরাই বরং সবাই মিলে জলের সন্ধান করে আসি। আর নিজেদের তৃষ্ণা মিটিয়ে নিজেদের কর ভর্তি করে গোপালের জন্য জল আনলে কানাইয়ের এমনি তৃষ্ণা মিটে যাবে। আর তাছাড়াও কানাইয়ের ওইটুকু কর জল আনলে কি আমাদের সবার তৃষ্ণা মিটবে বল ভাই? তার চেয়ে এক কাজ কর, কানাই তুই এখানে বস, আমরা সবাই মিলে যাই। এইবার সখাগণ সবাই মিলে জলের সন্ধানে চলেছে। যেতে যেতে কি দেখলো? অদূরেতে কালী দহ, করিদর সোনা। অদূরেতে কালী দহ, আমারে করিদর সোনা। কালিদহ করিদর শোন। ধীরে ধীরে সখাগণ কথায় আসিল, আর ধীরে ধীরে সখাগণ কথায় আসিল। আর ধীরে ধীরে সখাগণ তথায় আসিল। বলি তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে। আনন্দ ধরে না রে। বাসাই বাড়ি মিলবে বলে আনন্দ ধরে না রে। পিপাসা তাদের মিলবে বলে যাদের আনন্দ ধরে না রে। পিপাসার জল মিলবে বলে আনন্দ আর ধরে না রে। ধীরে ধীরে সখাগণ কথায় আসিলা, আর ধীরে ধীরে সখাগণ কথায় আসিলা। এই ভাই, ওই দেখ, চেয়ে দেখ, কালীয় দহের জল টলমল করছে। দেখ দেখ, চেয়ে দেখ। তো সখাগণ মিলে সবাই মিলে কালীয় হ্রদে এসেছে, জল টলমল করছে। তখন সবাই বলছে, এই দেখ ভাই, কত জল এখানে। সবাই মিলে ওই কালীয় দহের জলে নেমেছে, জল পান করছে। কিন্তু তারা জানে না ওই কালীয় দহের জল এমন বিষ, ওই জল যদি কেউ পান করে সে যে আর প্রাণে বাঁচবে না। হরি বল, হরি বল। না জেনে করেছে বলে তো আর বিষের ক্রিয়া হবে না তা তো নয়। অনেকে বলে দেখবেন না জেনে অপরাধ করলে, পাপ করলে নাকি অপরাধ হয় না। এটা ভুল মা। কেন?
যার যেটা ধর্ম সে অবশ্যই সেটা পালন করবে। আগুনের ধর্ম পোড়ানো। কেউ যদি বড় মানুষ যদি সেই আগুনে হাত দেয় জেনে বুঝে তারও যেমন হাত পড়বে, কোনো বাচ্চা যদি না বুঝে হাত দেয় তারও হাত পড়বে। জেনে হাত দিলেও পড়বে, না জেনে হাত দিলেও পড়বে। তো অপরাধ না জেনে করলেও হবে, আবার জেনে করলেও অপরাধ হবে। কেমন? এর একটা ছোট উদাহরণ আমি আপনাদেরকে দিই। বৃন্দাবনে একজন বাবাজি ছিল, নাম ছিল না খঞ্জ বাবা। এই খঞ্জ বাবা একটু বাঁকা ছিলেন। বাঁকা ছিল বলে ওই বৃন্দাবনের কিছু বাচ্চা বাচ্চা ছেলে উপহাস করত। তো খঞ্জ বাবার মনে বড় কষ্ট। এই খঞ্জ বাবা মনে মনে ভাবছে আমি এখানে আর থাকবো না। শুনেছি বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে একজন ভক্ত হরিনাম করে, আমি তার কাছে যাব। রঘুনাথ দাস গোস্বামী যার নাম, আমি তার কাছে যাব, গিয়ে হরিনাম শুনব। এবার খঞ্জ বাবা যেই না ওই রঘুনাথ গোস্বামী পাদের কাছে এসেছেন, সেই সময় রঘুনাথ গোস্বামী পাদ উনি মনে মনে গোবিন্দের লীলা দর্শন করতেন। তো আজ কি লীলা দেখছেন না, গোবিন্দ আমার রাধারানীকে কাঁধে নিয়েছে, রাধারানী ফুল পাড়ছে। সেই সময় আমার গোবিন্দ যেই রাধারানীকে ছেড়ে দিয়েছে, রাধারানী পড়ে গিয়েছে। এই দেখে রূপ গোস্বামী পাদ ইনি হেসে উঠলেন। যেই না হেসে উঠলেন, সেই সময় খঞ্জ বাবা কাছাকাছি এসেছেন, আর সেই সময় রূপ গোস্বামী পাদ উনি হেসে উঠলেন। আর এদিকে খঞ্জ বাবা মনে মনে ভাবছে আমি খোড়া বলে রূপ, তুমি আমাকে দেখেও তুমিও হাসলে। কিন্তু ইনি তো গোবিন্দের লীলা দেখে হেসেছে, কিন্তু উনি মনে করেছেন আমি খোড়া বলে আমাকে দেখে হেসেছে। ব্যাস, তখন খঞ্জ বাবা রূপ গোস্বামী পাদ কবি সাপ দিল, যাও তোমার কৃষ্ণ কৃপা হবে না। এই বলে যখন চলে এসেছেন, আর গোবিন্দের লীলা দর্শন করতে পারছে না। মনে মনে ভাবছে আমি তো প্রতিদিন গোবিন্দের লীলা দর্শন করি, আজ কেন দেখতে পাচ্ছি না। প্রত্যেকের হাতে পায়ে ধরে বলে আমি কেন রাধা গোবিন্দের লীলা দর্শন করতে পারছি না। প্রত্যেকে বলে নিশ্চয়ই তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে। এক কাজ করো, তুমি বৈষ্ণব সেবা দাও। তো বৈষ্ণব সেবায় যে বৈষ্ণব আসবে না, জানবে তার কাছে তুমি অপরাধী। যখন বৈষ্ণব সেবা দিল, সবাই এলো, কিন্তু খঞ্জ বাবা এলেন না। সেই সময় রূপ গোস্বামী পাদ বুঝতে পেরেছিল যে খঞ্জ বাবার কাছে আমি অপরাধ করেছি। তাই রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গেল, বাবা কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, যার জন্য আমি গোবিন্দের লীলা দর্শন করতে পারছি না। খঞ্জ বাবা বলল, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? বলে কই না তো, আমি হাসিনি। বলে না, সেদিন আমি তোমার গৃহে গিয়েছিলাম, তুমি আমাকে দেখে হেসেছিলে। রূপ গোস্বামী পাদ বলল, বাবা ক্ষমা করবেন, আমি তো আপনাকে দেখে হাসিনি। আমি রাধা গোবিন্দের লীলা দর্শন করতে গিয়ে হেসেছি, আমি আপনাকে দেখে হাসিনি। খঞ্জ বাবা বলল, তাহলে আমার ভুল হয়ে গেছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা। আবার রাধা গোবিন্দের লীলা দর্শন করতে শুরু করলেন। এই জন্য জেনে পাপ করলে অপরাধ, না জেনে পাপ করলে অপরাধ। তো সব যদি জেনে না জেনে পাপ করলে অপরাধ না হতো, তাহলে সখাগণ তো না জেনে ওই বিষ জল পান করেছে, তাহলে তারা কেন প্রাণ হারা হলো? এবার সখাগণ নেমে যেই নয় বিষ জল পান করছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এক সখার বুকটা কেমন যেন জ্বলে যাচ্ছে। এক সখা চোখে দেখতে পাচ্ছে না। রাধে রাধে। সে সময় একজন সখা আরেকজনকে দেখে বলছে, ভাই এ ভাই, তোর কি কোনো কিছু মনে হচ্ছে? আমার যেন এমন হচ্ছে, আমার যেন বুকটা জ্বলে যাচ্ছে, আমি থাকতে পারছি না যন্ত্রণায়, তোর কি কিছু হচ্ছে? আরেক সখা বলছে, ভাই আমি যে আর চোখে দেখতে পাচ্ছি না কিছু, চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আর একজন বলছে, ভাই আমি যে আমার বাক্য শক্তি হারিয়ে ফেলছি, আমি থাকতে পারছি না, আমি আমার বাক্য শক্তি হারিয়ে ফেলছি ভাই।
জীবনে যাই জীবনে ভাই? যাই রে আমরা কি তবে বিজল পার করেছি? বিজল পার করেছি, তাহলে কি আমরা আর প্রাণে বাঁচবো না? কিন্তু এই বৃন্দাবনে যতবার বিপদ হয়েছে ভাই কানাই আমাদের বাঁচিয়েছে। কিন্তু ভাই কানাই যে আমাদের থেকে অনেক দূরে। আমরা এখন কি করব? কানাই জীবনে যাই ওরে ভাইয়া রে ওরে জীবনে যাই কানাইয়া ওরে কানাইয়া গে একেবারে দেখা দে ভাইয়া রে কানাই রে কানাই কানাই দেখা দে। আরে আমাদের ভাই কানাই যে অনেক দূরে আছে। কানাই আমরা যে আর প্রাণে বাঁচবো না। কানাই আমরা যে বিষ জল পান করেছি, আমরা মারা যায় যাবো, এতে আমাদের কোনো দুঃখ নেই। রাধে রাধে কিন্তু কানাই রে আমাদের মনে হচ্ছে আমি যে তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না। আমরা তুই যেন আমাদের ভুল বুঝিস না কানাই। এই বলে কোনো সুখ ওই জল নিয়ে যেই রাত্রিরে উঠতে যাবে, অমনি সেই বিষের জলে আবার ছাড় খেয়ে পড়ে। কোনো সখা অর্ধেক তীরে অর্ধেক জলে, কোনো সখার একটা চরণ তীরে একটা চরণ জলে। যখন কানাই বলে ডাকছে, কানাই তুই আমাদের ভুল বুঝিস না যেন কানাই। আমি তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না। আমরা প্রাণে মারা যাই, অসুবিধা নাই, কিন্তু তুই আমাদের উপর যেন রাগ করিস না। তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না কানাই। আজ যখন বিজল পান করেছি, মরণ তো আমাদের হবে। রাধে 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 তা মৃত্যুর আগে একটা কথা তোর কাছে বলে যাই কানাই। আজ তোর সখা হয়ে জন্মগ্রহণ করেছি। আমি জানি না তোকে ভালোবাসতে পেরেছি কিনা। আমি জানি না তোকে ভালোবাসতে পেরেছি কিনা। আমরা জানি তোকে অনেক কষ্ট দিয়েছি আমরা, কিন্তু কানাই মৃত্যু যখন হবে, মৃত্যুর আগে একটা জিনিস তোর কাছে চেয়ে মরি। কে জানে, যেন সঙ্গ ছাড়া করি না ইসিননে যেন সঙ্গ ছাড়া ভাইয়া করি করছি না রে যেন সঙ্গ ছাড়া
রাধে রাধে। আমাদের করি না আমার কৃপা করো এই অন্তিম সময় একেবারে দেখা দিনি যেন সঙ্গ ছাড়া করি করেছি না তোর সময় জন্মেছে বটে, কিন্তু এই জন্মে তোর সঙ্গ করে আমাদের স্বাদ মিটল না রে হরি বল হরি বল। কানাই রে। আবার যদি কোনোদিনও জন্মগ্রহণ করতে পারে মনুষ্য জীবনে, তোর চরণের দান করে আমি জন্ম তোর জননের হৃদয় করে আমাদের জন্ম দিছিব গেল তোর সখা হয়ে কাছে থাকতে পারি, সঙ্গ ছাড়া করিস না রে শাখা বলে ভাগিতে পারি যেন সঙ্গ ছাড়া করিস না রে সখা হয়ে যেন হয়ে থাকতে পারি, সঙ্গ ছাড়া করিস না রে। জন্মে মিটল সঙ্গ ছাড়া করিস না রে, সখা হয়ে থাকতে পারি, সঙ্গ ছাড়া করিস না রে। জন্মে নয় জন্মে জন্মে সখা হয়ে থাকতে পারি, জন্মে নয় জন্মে জন্মে সখা হয়ে থাকতে পারি, জন্মে নয় জন্মে জন্মে হরি 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 বলে সখা জন্মে জন্মে তারা জগদে ভাই জন্মে আয় জন্মে জন্মে বলি সঙ্গ ছাড়া করিস না রে জন্মে জন্মে ছাড়া করিস না রে, জন্মে নয় জন্মে জন্মে জন্ম ছাড়া করিস না রে যেন সকা হয়ে আমরা থাকিতে পারি। সবাই কাঁদছে যে তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না কানাই, কিন্তু আমার গোবিন্দ কি কিছু জানে না? সবই জানেন। হাসতে হাসতে আসছে, মাগো ভগবানকে কেউ যদি এতটুকু দেয়, ভগবান তাকে হাজারে গুণ ফিরিয়ে দেয়। ভগবান কারোর কাছে যিনি থাকে না মা, কথাটা মনে পড়ে গেল, না বললে নয়।
জানেন, যখন গোবিন্দ শিশুপালকে মারার জন্য সুদর্শন চক্র ছেড়েছিল, ওই সময় গোবিন্দের আঙুল কেটে গিয়েছিল, তাই না? সেই সময় দ্রৌপদী নিজের শাড়ির আঁচলটা কেটে ওই গোবিন্দের আঙুলে লাগিয়ে দিয়েছিল। সেদিন গোবিন্দ বলেছিল, দ্রৌপদী, তোমার যদি কোনোদিনও দরকার পড়ে বস্ত্রের, আমি তোমাকে বস্ত্র ফিরিয়ে দেব। আপনারা জানেন, তবু আমি ছোট করে বলছি, না বললে নয়। এই দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল না, পঞ্চ পাণ্ডব জুয়া খেলায় হেরে গিয়েছিল, পাশা খেলায় হেরে গিয়েছিল। যেই না পাশা খেলায় হেরে গিয়েছিল, ওই সময় দুর্যোধন বলেছিল, দাও যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে নিয়ে এসো। ব্যাস, যেই বলল রাজসভার মাঝে নিয়ে এসো, সেই সময় দুঃশাসন গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে এনে রাজসভার মাঝে এনে ফেলে দিল। যেই না বস্ত্রহরণ করার জন্য দুঃশাসন এগিয়ে গেল, সেই সময় দ্রৌপদী ছুটে গিয়েছিল কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। পিতা, আমি আপনার কন্যার মতো, আপনার সামনে আপনার কন্যাকে, আপনার ঘরের কুলবধূকে বিভস্ত করবে, আপনি চুপ করে থাকছেন, কোনো প্রতিবাদ তো করলেন না। অন্ধ ধৃতরাষ্ট্র কোনো কথা বললেন না, ছুটে গেলেন পিতামহ ভীষ্মের কাছে। দাদু, আপনি না পিতামহ, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিভস্ত করছে, আপনি কি করে তা নীরবে সহ্য করেন? পিতামহ ভীষ্ম মাথা নত করলেন। ভীষ্মদেব, যার ইচ্ছায় সূর্য উদয় হয় রুদ্র হয়ে যেতে পারে, এই ভীষ্মদেব বলছে, মা আজ আমার কিছু করার নেই। কেন? ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে, সেখানে ছিল দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, যুধিষ্ঠির, কেউ কিছু বলতে পারেনি। কেন? গোবিন্দ শেখাচ্ছে জুয়া খেলার পরিণতিটা কি হয় দেখো। জুয়া খেলায় নিজের ঘরের স্ত্রীকে পর্যন্ত লুণ্ঠিত হতে হয়। তাই ভীষ্মদেব কিছু বললেন না, এবার ছুটে গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, আপনি না গুরুদেব, শুনেছি আপনার কাছে অজ্ঞান তিমিরন্ধস্যা জ্ঞান যেন শালাকায়া কায়া চক্ষু উন্মিলিতং যেন তসময়ী গুরবে রবে নমঃ নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিভস্ত করছে, আর আপনি চুপ করে দেখছেন। কেমন গুরুদেব আপনি? গুরুদেব দ্রোণাচার্য মাথাটা নত করলেন, ছুটে গেলেন যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ? কিসব ধর্মরাজ আপনি? কোন ধর্ম পালন করছেন আপনি যে আপনার স্ত্রীকে বিভস্ত করছেন, আপনি চুপ করে তা সহ্য করছেন? কোন ধর্ম রক্ষক আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির কিছু বলার নেই। দ্রৌপদী জগৎকে শিক্ষা দিচ্ছে, বিপদের সময় আমি গোবিন্দ ছাড়া আপন কেউ নয়। দ্রৌপদী বলেছিল, জীবনে কর্তব্য দায়িত্ব সংসারে দিন, বোনটার ভালোবাসাটা আমার গোবিন্দ চরণে দিন, হরি বল হরি বল, নইলে বড্ড ঠকে যাবে। সব দায়িত্ব কর্তব্য সংসারের দিন, মন আর ভালোবাসাটা গোবিন্দ চরণে দিয়ে দিন। এইবার ছুটে গেলেন ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? ছুটে গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। স্বামী, তোমার কি সেই গান্ডীব হলো পড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, দ্রৌপদী বুঝে নিয়েছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয়, তবে আমার বিপদ ভঞ্জন মধুসূদন।
দ্রৌপদী সেই সময় এক হাতে শাড়ির বসনটা ধরে আর এক হাত দিয়ে ডাকছে, মধুসূদন কৃষ্ণ 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দেখা দাও দেখা দাও দেখা দাও কৃষ্ণ দেখা দাও বিপদে ভঞ্জন মধুসূদনে দেখা দাও। সেই সময় গোবিন্দ বসেছিলেন দ্বারকায়, নয়ন হতে ধারা বিগলিত হচ্ছে, ভক্ত এত করুণা ভরে ডাকছে, আমার গোবিন্দ কি না গিয়ে থাকতে পারে? যেতে পারছে না তো তাই কাঁদছে। নারদ বলল, প্রভু আপনি না বিপদ ভঞ্জন, আজ তোমার ভক্ত বিপদে পড়েছে, তুমি তাকে রক্ষা করছো না কেন? দ্রৌপদী বলছে, গোবিন্দ বলছে, নারদ আমি তো দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, আচ্ছা আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়, আমি কেমন ভাবে দ্রৌপদীকে বস্ত্র দেব? আবারও যখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে রাখছে, মধুসূদন আমায় তুমি রক্ষা করো। সেই সময় গোবিন্দ বলেছিল, দ্রৌপদী আমি কেমন ভাবে তোমায় রক্ষা করব বলো? তুমি যে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছ, এক হাতে বসন ধরে আর এক হাতে আমায় রাখছো, এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, ওই বসন করা ফেলে দিয়ে দু হাত তুলে ডাক দিয়েছে, মধুসূদন তুমি আমায় কৃপা করো। যেই না বলেছে, গোবিন্দ বস্ত্রের কন্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করেছে। তাই গোবিন্দ কি জানে না আমার সখাগণ মূর্ছা হয়ে পড়ে রয়েছে যমুনার তীরে? এইবার সখাগণ, এবার যখন সখাগণ পড়ে আছে যমুনার তীরে, গোবিন্দ ধীরে ধীরে বাঁশিটা বাজাতে বাজাতে আসছে। কই গো সখা, সখা আমার কথা বুঝি ভুলে গেলে তোমরা? বললে আমার জন্য জল নিয়ে যাবে, এখনো গেলে না? আমার যে পিপাসায় কণ্ঠ শুকিয়ে গিয়েছে, তোমরা ভুলে গেছো বুঝি আমাদের? তখন লীলার পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, গোবিন্দ তোমাকে যদি কেউ ভুলে গিয়ে থাকে তবে তারা হলো আমরা। আমরা তোমাকে ভুলে গেলেও ভুলে যেতে পারি, কিন্তু তোমার সখাগণ যারা সর্বক্ষণ তোমার কাছে থেকে, তারা কখনো তোমায় ভুলতে পারে না। এবার গোবিন্দ তো সবই জানে। এবার এসে যখন দেখছি সখাগণ মূর্ছা হয়ে পড়ে রয়েছে, সেই সময় আমার গোবিন্দ কি করলেন না, মা যোগমায়াকে স্মরণ করলেন। যেই না মা যোগমায়াকে স্মরণ করলেন, এত বলি মা তখন মায়া যে করিল, এত বলি মা তখন মায়া যে করিল, আর এত বলি মা তখন মায়া যে করিল, এত বলি মা তখন মায়া যে করিল, করি রে এত বলি মা তখন মায়া যে করিল, আর এত বলি মা তখন মায়া যে করিল, মায়ারি কারণে এবার মেধাবৃত হইল, মায়ার কারণে আর উপযুক্ত হইল, আর মায়ার কারণে এবার মেঘাবৃত হলো, মায়ার কারণে এবার মেধাবৃত হইল, মায়ার কারণে এবার উপযুক্ত হইল, আর মায়ার কারণে এবার মেঘাবৃত হলো, মেঘেরি কারণে সুধা পরিশন হইল, মেঘের কারণে এবার পরিচ্ছন্ন হইল, আর মেঘের কারণে সুধা পরিশন হইল, মেঘেরি কারণে সুধা পরিশন হইল, মেঘের কারণে সুধা পরিচ্ছন্ন হইল, আর মেঘের কারণে সুধা পরিশন হইল, সুধার পরশ
তখন জাগিয়া উঠিল সুদার পরশে তখন জাগিয়া উঠিল আর সুদার পরশ পেয়ে জাগিয়া উঠিল ধর পরশ পেয়ে জাগিয়া উঠিল। এইবার যখন সুধা বরিশান হলো সেই সময় আমার গোবিন্দ এই সখাগণ সবাই জেগে উঠেছে। জেগে উঠে তখন কানাইকে বলছে, কানাই চল চল কানাই ঘরে ফিরে যাই, চল চল কানাই ঘরে ফিরে বলি যাই চল চল কানাই ঘরে ফিরে যাই চল চল কানাই ঘরে ফিরে যাই, চল চল কানাই ঘরে ফিরে বলি যাই চল চল কানাই ঘরে ফিরে যাই এখানে আর থাকবো না ভাই, চল চল কানাই ঘরে ফিরে যাই। এখানে আর থাকবো না ভাই চল চল ফিরে ঘরে ফিরে বলি যাই এখানে আর থাকবো না ভাই চল চল কানাই ঘরে ফিরে যাই এখানে আর রবো না ভাই, চল চল কানাই ঘরে ফিরে যাই। আরে এখানে আর রবো না ভাই চল চল ফিরে ঘরে ফিরে যাই যখন বলেছে ঘরে ফিরে যায়, কিন্তু আমার গোবিন্দ শুনলেন না। কেন? আজ গোবিন্দ যমুনার তীরে এসেছিলেন, আজ কিন্তু কালীয় নাগের উদ্ধারের জন্যই তিনি এসেছিলেন বনমাঝে। তাই আজ গোবিন্দ যেই সখাগণ বলছে চল চল কানে ঘরে ফিরে যায়, এখানে আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না, তখন যেই না বলেছে চল ঘরে ফিরে যাই, ওই সময় গোবিন্দ বললেন না, এখন আমি আর ঘরে ফিরে যাব না। কেন না? তার কালীয় নাগ উদ্ধারের কথা মনে পড়েছে। কালীয় নাগ তিনি কে ছিলেন পূর্বজন্মে? চন্দ্রধ্বজ, চন্দ্রধ্বজ রাজা। এই রাজা একবার বনে গিয়েছিল মৃগয়ার শিকার করতে। এবার মৃগয়ার শিকার করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। যে বনে মৃগয়ার শিকার করতে গিয়েছিল সন্ধ্যা হয়ে গিয়েছে। রাজা তখন সৈন্য সামন্তকে বলছে, দেখো অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে তো, আর আমরা ফিরে যেতে পারবো না, এক কাজ করো এখানে একটা কুঠির বাঁধো, আজ আমরা রাত্রিটা এখানেই থাকবো। ব্যাস, সৈন্য সামন্তগণ সেখানে একটা কুঠির বেঁধেছেন। কুঠির বেঁধেছে, আসতে একটু শান্ত হন। কুঠির বেঁধে যেই না রাজা শয়নে আছে, আর ওই বনে একজন ঋষি গাছের কোঠরে বসে নাম করছে, আর তার দেহে হয়েছে কুষ্ঠ ব্যাধি। আর সেই দুর্গন্ধ ওই বনে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। রাজার নাসিকায় যখন ওই দুর্গন্ধ আসছে, রাজা সহ্য করতে পারছে না। রাজহালে থাকে তো, রাজা মানুষ তো, সহ্য করতে পারছে না। সৈন্য সামন্তকে বলছে, দেখো তো প্রহরী, কোথা থেকে একটা যেন গন্ধ আসছে, আমি যেন এই গন্ধ আর সহ্য করতে পারছি না, দেখো তো কোথা থেকে এই গন্ধ আসছে। সেই সময় সৈন্যগণ গিয়ে দেখছে একটা গাছের কোঠরে একজন মুনি বসে ভজন করছে, তার গায়ে হয়েছে কুষ্ঠ। সেই সময় সৈন্যগণ বলছে, দেখো তুমি কে আমরা জানি না, তবে তোমার কাছে নিবেদন করবে তুমি এখান থেকে চলে যাও, আমাদের রাজামশাই থাকতে পারছি না, তোমার গায়ে যা কুষ্ঠ ব্যাধি